সুস্থল থেকে সংগ্রামী অভিবাদন। আপনারা জানেন যে আজকে আমরা নবম জাতীয় পে কমিশন বাস্তবায়নের উদ্দেশ্য করে আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলন। আমাদের গত সপ্তাহে যে শনিবার যে সাংবাদিক সম্মেলনটা হয়েছে তার কিছু পরিবর্তিত কর্মসূচি নিয়ে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমাদের সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আজিম ভাই তার নেতৃত্বে মানে আমাদের প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে গত 28শে জুলাই সৌজন্য সাক্ষাৎ করে এবং সৌজন্য সাক্ষাতে উনি নবম জাতীয় পে কমিশন বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্যত আহ্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিছুটা সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে ধৈর্য ধরার জন্য আহ্বান করেন। তারই ফলশ্রুতিতে আমাদের কর্মসূচি কিছু পরিবর্তিত হয়েছে। আপনারা জানেন যে আগামী কাল থেকে আমাদের যে জেলা আছে বা পুরো আগস্ট মাস জুড়ে জেলা এবং আমাদের বিভাগীয় অফিসে আমাদের মত বিনিময় এবং আমাদের সভা সমাবেশ, তাই না, সভা সমাবেশ এটাই আমরা অব্যাহত রাখবো। এবং আমি বর্তমান পরিস্থিতিতে জনাব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে দেশের এই পরিস্থিতির মধ্যেও তিনি নবম জাতীয় পে কমিশন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন এবং এটা বলেছেন যে আগামী এই জুলাই মাসটা যে গেল সেটা থেকে আমরা যাতে নবম জাতীয় পে স্কুলে যে আমরা বাস্তবায়ন হবে সেটাও আশ্বাস দিয়েছেন। এবং আমার কাছে আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে এবং যারা সরকারের ক্ষমতায় আসছেন তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই যে আমাদের সরকারি কর্মচারীদের মানে চাওয়া খুব বেশি না, আমাদের কিন্তু খুব অল্পতেই কিন্তু আমরা সন্তুষ্ট। আমরা যাতে ডাল ভাত খেয়ে জীবন ধারণ করতে পারি এবং গত 10 বছর যাবত বা 12 বছরই হয়ে গেল আমরা যে পে স্কেল পাচ্ছি না সেটা যেন অবিলম্বে দিয়ে দেওয়া হয়, কারণ আমাদের জীবন ধারণ অনেক কষ্টকর, আমরা আর পারতেছি না। তো এই জুলাই থেকে যাতে গত জুলাই থেকে যাতে আমরা মূল বেতনের শতভাগ পেতে পারি এবং পে স্কেল যাতে 2 ধাপ বাস্তবায়ন হয় সেই আহ্বান আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে করব। এবং আমরা সরকারের উন্নয়নে অংশীদারি অংশগ্রহণ করতে চাই এবং এই সরকারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বর্তমান গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসার পরে এই সরকারের সাথে আমাদের সংযোগ সমন্বয়ের পরিপ্রেক্ষিতে জাতীয় বেতন কমিশনের রিপোর্ট চূড়ান্ত আকারে প্রকাশের পাক মুহূর্তে আবারও কতিপয় স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা প্রাপ্তির আশায় আবারও একটি আন্দোলন সংগ্রাম বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আপনাদের সবাইকে সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলন হতে আমাদের পূর্ব ঘোষিত কিছু কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে পরিবর্তিত পরিস্থিতির আলোকে কিছুটা পরিবর্তনজনিত কারণে আমরা আজকে বিশেষ জরুরি আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এ বিষয়ে আমাদের সংগঠনের সংগ্রামী মহাসচিব বদরুল আলম সবুজ তার লিখিত প্রস্তাবনায় দাবিনামা সহ আমাদের কর্মসূচি ঘোষণা করবেন। আমার বাঁ পাশে দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আজিম রয়েছেন। তার পাশে আমাদের সহসভাপতি ইউসুফ ভাই রয়েছেন সোনালী ব্যাংকের। আমার ডান পাশে রয়েছেন আমাদের সংগ্রামী মহাসচিব বদরুল আলম সবুজ, রয়েছেন আমাদের কার্যকরী সভাপতি কুতুবুদ্দিন সেলিম এবং মোহাম্মদ সেলিম ভুঁইয়া। আমাদের এই ডায়াসে আরো রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী মহিলা পরিষদের সংগ্রামী আহ্বায়ক ফাহমিদা আক্তার ইলা এবং সদস্য সচিব সেলিনা আক্তার সহ নেতৃবৃন্দ। এখানে রয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরো অনেকেই, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। আমরা পর্যায়ক্রমে সকলের নাম ঘোষণা করব। আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, কর্মচারী অঙ্গনে হঠকারী সিদ্ধান্তের কোনো জায়গা নেই, কারণ আমি একা নই, আমার সাথে লক্ষ লক্ষ কর্মচারীদের তাদের পরিবার পরিজনের ভাগ্য জড়িত রয়েছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমরা সঠিক পথে রয়েছি কিনা, আন্দোলনের সঠিক নির্দেশনায় রয়েছি কিনা। কারণ বাংলাদেশের দাবি আদায়ের একমাত্র সংগঠন বিগত 40 বছরে এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
সুতরাং আমাদের এই সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মসূচিগুলি সফল বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করি বাংলাদেশের 14,64,000 গণকর্মচারীদের অভাব অভিযোগ এবং দাবি সমূহ বাস্তবায়নে সক্ষম হবে। সংগ্রামী বন্ধুগণ, এই 5 তারিখের পর থেকে এই স্বৈরাচার সরকার পতনের পর থেকেও ইন্টেরিয়ম গভর্নমেন্টের সময়ও এই পে স্কেল নিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আজিম ভাই, নোমান ভাই নেতৃত্বে অনেক কর্মসূচি পালন করে এসেছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েকদিন আগে ঘোষিত আজকের দিনটি ছিল আমাদের সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রেস ক্লাবে কর্মচারী সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল। আমাদের অত্যন্ত সুসংবাদ এই যে আমাদের বর্তমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্যে গত 28 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি এবং মহাসচিবের একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আমরা আজকের যে অনুষ্ঠানটি ছিল কর্মচারীদের দাবিনামা নিয়ে বিক্ষোভ মিছিল এবং জাতীয় প্রেস ক্লাবে কর্মচারী সমাবেশ, এই প্রোগ্রামটা ছিল যে আমরা যেন আমাদের দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারি। তো এই দিক দিয়ে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা চলমান আন্দোলনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিনিধিদের সাথে একটি বৈঠক করেছেন এবং এই বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশ সরকারি কর্মচারীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং দোয়া রয়েছে। উনি কর্মচারীদের কল্যাণে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। উনি বলেছেন যে বাজেট অধিবেশনে 2026 বাজেট অধিবেশনে সরকারি কর্মচারীদের পে স্কেলে ঘোষণা করে দিয়েছেন। বর্তমান যে পরিস্থিতি রয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক অত্যন্ত সংকটময় অবস্থায় বিরাজ করছে। বিভিন্ন ভাবে এই বাংলাদেশ থেকে অনেক অর্থ পাচার করা হয়েছে স্বৈরাচার সরকারের আমলে এবং বিশ্বব্যাপী যে যুদ্ধ চলমান রয়েছে তারও অনেক এই সরকারের উপরে পড়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সরকারি কর্মচারীরা হলো এই বাংলাদেশের হাড়, তাদের দ্বারা এই সরকার পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়। তারা সবসময় সরকারকে সেবা দিয়ে যাচ্ছে, জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। সরকারের প্রতি যেমনটা কর্মচারীদের অধিকার রয়েছে, চাওয়া পাওয়ার জায়গা রয়েছে, তেমনি এই কর্মচারীদেরও সরকারের প্রতি দায়িত্ব রয়েছে এবং কর্মচারীদের প্রতিও সরকারেরও চাওয়া পাওয়া রয়েছে। সেটি হলো যে বর্তমান পরিস্থিতি অনুকূলে আসার সাথে সাথে এই পে স্কেলের নির্ধারিত দিন তারিখ ঘোষণা করা হবে, চূড়ান্ত বাস্তবায়ন হবে। সেই জন্য উনি কর্মচারীদের কাছে কিছুটা সময় চেয়েছেন এবং ধৈর্য ধারণ করার জন্য উনি উদারত আহ্বান জানিয়েছেন। তো বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য, এই উদারত আহ্বানকে স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আগামী দিন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃত্বে যে দাবিনামাগুলো চলমান রয়েছে তা বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যমত পোষণ করেছি। মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি আমাদের এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিপ্লবী সভাপতি জনাব আজিম ভাই সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমরা আলোচনা করে খুব দ্রুত আমরা আরেকটি সৌজন্য সাক্ষাতের আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করব ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।